এত দেখার কি আছে? অন্যদিকে তাকাও। চুলে যে রাবারটা বান্ধিস ওটা লাল পাওনি? উন্না লাল, কানের টপ লাল, হাতের চুড়ি লাল, টিপ লাল। আমার জন্য সাজুগুজু করিস কথা জিজ্ঞেস করতে সিরিয়ালের মতো টাকা কি হচ্ছে কি কি দেখতেছে? উর্মিরে দেখতেছি। তো উর্মিরে দেখতেছেন আপনি? আমারে দেখেন, আমি দেখতেছি উর্মিরে। আপনার দেখার দরকার আছে। তোমাদের বিয়ে শাদীর সময় তো আর আসতে পারবো না, তাই ভালো করে দেখে নিচ্ছি। কি ফালতু কথা করছেন আপনি? না আসলে পরে আমাকে বিয়ে হবে কিনা করে? ওরে তোমাদের বিয়ের আগে আমি তোমার বোনরে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। তোমাদের সঙ্গে সব সম্পর্ক আমি শেষ করে দেবো। দুলাভাই এসব আপনি কি বলতিছেন? আরে দূর, তুমি কি শুনতেছ? এ ফাত্রা সপ্তাহে একদিন এই কথা কয়। সত্যি কথাই করছি। তুমি এখন স্বপ্নের জগতে বাস করতেছো। বিয়ের আগে সবাই স্বপ্নের জগতে বাস করে। বিয়েটা হয়ে নিক, তারপর ওগের বাড়ির নাম তুমি মুখে নেবে না। কয়ে দুলাভাই ফাত্রামি করতেছেন কিসের জন্য? ভয় আছে, আর ভয়ে চেহারা কিরাম হয়ে গেছে। ভয় দেখাচ্ছি না, বাস্তবতা করছি। শোনো, আমার শ্বশুরের হচ্ছে গিয়ে 1 কুড়ি ছেলে মেয়ে, বুঝতে পারছো? বাড়া করছেন কিসের জন্য? কি বাড়াই করা? 9 দুগুনি 18 প্লাস 2 সমান সমান হচ্ছে 20, আর আমরা 9 ভাই বোন। 9 জন আর 20 জন একই কথা। শোনো, হতো কি, ওই আমার শাশুড়ি আমার জন্য 2টো ডিম সিদ্ধ করে দিত, সঙ্গে দিত একটু ঝোল। যখন আমি খাতি বসতাম, 20 জন শালাশালি আমার ঘাড়ের উপর এসে পড়তো। তখন কেমন করে খাবো? এই একটু একটু করে ডিম ভেঙে সবারে দিয়ে দিতাম। পরে আমার ভাগ্যে থাকতো ওই ডিমের একটু ঝোল দিয়ে খাওয়া শেষ করতে হতো। আমার ভাগ্যে একটু ডিম জুটতো না। আর আমার শাশুড়ি সারা গ্রাম জুড়ে বলে বেড়াতো আমি জামাইরে জোড়া ডিম সিদ্ধ করে দিয়েছি। এই, তুই আমার ডিম খাস নাই? ডিম খেয়ে ডিম হারামি করছিস কেন? আরে দিছেন তো আপনি, সেই ডিমই তো আপনি পাচ্ছেন। চাপা মারতেছে বোগাস। দরজায় খিল আটকায়, তারপর ভাত খেতো রাক্ষস। হাসতিস কিসের জন্য? সারাটা জীবন এসব ফাত্রামি টাত্রামি করে জান একদম পচাই দেবেন পরে দেখো। আসেন তো, কি সমস্যা কি আছে? আসেন, কি আছে? শোনো শোনো, এখনো সময় আছে। সগিরের বাড়িতে দেওয়ার চিনতে বাদ দিয়ে দাও। ওই বাড়িতে গেলেই সারা জীবন আট পেটে থাকতে হবে। ডিম তো পাবা না, মাছের দেখাও পাবা না। আর মাংস ওই কুরবানির ঈদে 1 টুকরা পাতি পারো, সেইটাও সগির চাইতে তোমারে দিতে পারে। তো উর্মি তার এক জায়গাতে আইছে। এসব কথা কেন করছেন? এসব কথা উর্মি অলরেডি বুঝে গেছে যে আপনি একটা ফাত্রা, শুধু ফাত্রামি করে। দেখছো? আসেন তো, কি সমস্যা কি আছে? আসেন, জ্ঞানজাম লাগানোর তালে আছে। শ্বশুর বাড়ি বেড়াইতে এসে শ্বশুর বাড়ির এরকম দুর্নাম কেউ করে? তোর আব্বা সকাল থেকে যা শুরু করেছে, দুর্নামের বেশি কিছু থাকলে আমার সেইটাই করা উচিত ছিল। তা আপনি জানেন না আব্বারটা নাটকবাজ? জানেন না আপনি? একবার রাত্রিরে আপনি আমাদের বাড়িতে এসে থাকলেন, তোমরা পুলিশ এসে যে ডাকাডাকি করলো আপনারে, মনে নেই? এই, কি বলতিস এসব? কি বলতিস? আপনি ভুলে গেছেন? অবশ্য ভুলে গেলেই তো সুবিধা। পুলিশ এসে ডাকা শুরু করলো জমির কোণে। আব্বারে সবাই ধরে উঠাই দিল। আব্বা কল যে আমি ঘুমোচ্ছিলাম, ভালো ছিলাম, বড় জামাইরে ধরে নিয়ে যাবে, নিয়ে যাক। আমারে উঠালো কিসের জন্য? কেন মনে করতেছে না? ওই যে কান্নাকার টাকা মাইরে দিছিলেন, সেই জন্য পুলিশ আসলো। আশেপাশে কেউ নেই, আমার কোনো সমস্যা হবে না। ক, তোর যা ইচ্ছে তাই ক, যা ইচ্ছে তাই ক। না, আপনি মনে করেন না আপনার লজ্জা দেওয়ার আমি চেষ্টা করতেছি। ও জিনিস যে আপনার নেই আমি জানি। আমি শুধু বলতে চাচ্ছি অপরাধী খালি আমরা না। হ্যাঁ, খারাপ শুধু আমরা না, আপনিও খারাপ। সেই জন্যই পুলিশ আইছিল। এ শোন,
কারো বিরুদ্ধে অভিযোগ করলি সেটা প্রমাণ করতে হয়। আমার বিরুদ্ধে অভিযোগ তো কেউ প্রমাণ করতে পারে নাই। তা আমাদেরটা প্রমাণ করতে পারিছে কেউ না? আরে আমি তো পেরেছি, আমি তো অভিযোগের জ্বলন্ত প্রমাণ, আমি জ্বলে যাচ্ছি। শালা আপনার কি কব? ও জ্বলন্ত উদাহরণ তো, জ্বলেন, আপনি জ্বলে পড়ে শেষ হয়ে যান। এই শালা, এই! তোর আব্বা আমার আজ সকালে যে কথা বলেছে, আমি তোকে কোনো ভাইরে শান্তি মতো বিয়ে করতে দেবো না। আচ্ছা দুলাভাই, এটা একটা কথা বললেন আপনি। আব্বা কিরম, আব্বার নেচার কিরম আপনি জানেন না? আপনি দূরের মানুষ আমাকে, হ্যাঁ? আপনি আমাকে আপন না, সেই জিনিসটা মাথায় রাখা লাগবে না। আপনি বড় দুলাভাই না? এই তো লাইন এসেছিস, চিন্তা করে দেখ, আমি এই বাড়ির বড় জামাই, আর তোর বাপ আমার ঘাড়ে হাত তুলেছে, আমার বাড়ি থেকে বের করে দিতে চায়। এখন এটার করবোটা কি? বিচার কিরাম করে করবো? আমি মারবো কিরা হয়? আব্বা যদি বাইছে তার তালি কথা, দাদা তোমার ছেলেরে ধরে মারো। কি করার আছে? ঘাড়ে আপনি ধরেছে, ওটা আশীর্বাদ মনে করলেই তো হয়। আচ্ছা শোনেন, একটা তরিকা আছে। আব্বা তো এরামই, আব্বা বইলে যাবে, আব্বার কথা এক কান দিয়ে ঢুকবেন আর কান দিয়ে বের করে দেবেন। আমি তো তাই করি, আব্বা বইলে যায়, আমার কাজ আমি ঠিকই করি। দুলাভাই এখন মাথা গরম করে লাভ নেই, রাগ রাখেন না, বাড়ি যান। আম্মা কি করেছে জানেন নাই? গরুর দুধ ঘন করে জাল দিয়ে সেমাই রেঁধে বাতাস করতেছে আপনার জন্য, যান। এ শালা শোন, এই যে অন্য বাড়িতে সম্ভব ছিল, তোদের বাড়িতে সম্ভব না। শালা আমাদের বাড়িটা খাতি খাতি পেটে সর পড়ে দুব্ব ঘাস গজায়েছে, কোনো শুক্রিয়া নেই। শালার নেমো খারাপ করে কার? এ, জীবনে যেটা সম্ভব হয়নি সেইটা সম্ভব হবে আজ। ঘন দুধে সেমাই জাল দিচ্ছে, আবার বাতাস দিচ্ছে আমার শাশুড়ি। ঘন দুধে সেমাই রান্না করতেছে আমার শাশুড়ি, আবার বাতাস দিচ্ছে, আম্মা দেন সেমাই দেন, ঘন দুধে রান্না সেমাই খাই। কি স্বাদ হয়েছে, আরেকটু দেন আম্মা, আরেকটু দেন। আমাকে পাগল হয়ে গেছে নাকি? না ভালো, অসুবিধে কি? বাতাসের তো সেমাই খাচ্ছেন, আপনার তার খাওয়ানোর দরকার নেই। শোনেন, অসুবিধে নেই, আমাদের বাড়ি না খাতে পারেন, আমি বিয়ে করবো উর্মিদের বাড়ি খাবেন। উর্মির বাপের মানে আমার শ্বশুরের 2-3টে কালো ছাগল আছে, ব্ল্যাক বেঙ্গল কোট, সেই দুধের সেমাই খাবেন, মজা লাগবে, আপনার মানাবে। এই আবার ভোকাস মারতেছিস? বাপের বাড়ির ভোকাস শেষ করে এখন শ্বশুর বাড়ির ভোকাস মারতেছিস? আরে ঘন দুধের সময় আমার কি দেন? কি এত হাসি আসতেছে কোন জায়গাতে? 1:1 হাসতেছি তোমাদের বাড়ির কাহিনী শুনে। কোন কাহিনী? কোন কাহিনী আবার? সগির চাচার সংসারের কাহিনী। আল্লাহ দিলে তোমরা ভাই বোন, দুইটা ফুটবল টিম। এই ঘটনা মনে হয় তুমি আজকে নতুন শুনিছো, আর সে কারণে তুমি হাসতেছো। না, ঘটনা তা না, আজকে বড় দুলো ভাষার দেখা হয়েছে। তার তো তোমাদের সম্পর্কে মেলা অভিযোগ। সে তোমাদের বাড়িতে আসলি পরে তার শাউরের বলে জোড়া ডিম রাইন্দে দিত, আর তোমরা এক কুড়ি শালাশালি বলে তার ঘাড়ের উপর যায় ঝুলতে। সে নাকি একটু একটু করে ডিম ভাঙে দিয়ে নিজে খালি সুরো দিয়ে ভাত খেয়ে উঠে যেত। বাবা, তোমার বুদ্ধির বলিহারি ভাই। সে বললো আর হয়ে গেল, তাই না? তাই বিশেষ করে ফেললে। শোনো, সে যখন বিয়ে করেছিল তখন আমরা 7 ভাই বোন, আর তার একটা বউ, তাহলে বাকি থাকলো কয়জন? 6 জন। 6 জন মিলে কি ঘাড়ের উপর বসে থাকতো নাকি? আর সে তো সবসময় ভাত খাওয়ার সময় দরজা বন্ধ করে খাতো। আচ্ছা শোনো মিন্টু, তোমরা যে 6 জন ছিলে, 6 জনে কি দুলাভাইয়ের ঘাড়ের উপর দিয়ে ঝুলতে? তোমার বড় ভাইও ঝুলতো, আর তুমি? ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম। তোমার কি ধারণা? আমার মায়েরা, মানে আমার 2 মা, আমার দুলো বাইরে মাছ মাংস কখনো দেয়নি, খালি ডিম দিয়ে ভাত খেতে দিছে। তা কবে কিডা? সে তো খালি ডিমের কথাই কলো। আচ্ছা তুমি এরকম করতেছো কিসের জন্য কত? আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমি মেয়ে ভাইকে বলে দিলাম যে তুমি এরকম করতেছো, এরকম কথা বলতেছো, বলবো? ইস, তোমার বাইরে মনে আমি খুব ডরাই। যাও যা কও,
তোমার ভাইয়ের সামনেই ঘটনা। এই তোকে হইল কি? হ্যাঁ, কি হইল? কি আবার হবি? কি হবি? আপনি যেটা শুরু করেছেন তাতে আপনি আব্বা বইলে রাখি, নালে খালু কথাম। এই এই আমি কি মরে গেছি? আমি কি মরে গেছি যে আমার গাঙ্গে ভাষায় দিলি পরে আমি কিছু কব না? হ্যাঁ, আমি এখনো জীবিত। বুঝেছি কান্ডা ছাড়িয়ে দেন, কেন বিয়ে করিনি ছিঁড়ে যাচ্ছে আব্বা। এই আমাকে আব্বা বলে ডাকতে তোমার সমস্যাটা কোনে? আপনি আব্বা, আমি আমাদের সঙ্গে যা করেন করেন। আপনি দুলাভাইয়ের সঙ্গে এরকম করতেছেন কিসের জন্য? হ্যাঁ, দুলাভাই তো এখন হুমকি দিছে যে বুড়ে আমাদের বাড়ি ফেলাই দিয়ে যাবে। এত সোজা? সে তো উকিলের পেছনে পেছনে চামচাগিরি করে ঘুরে বেড়ায়। শোন, সে কি জানে যে নারী নির্যাতনের মামলা কি ভয়ঙ্কর? এখন ওই বুড়ো বয়সে জামাই জনের সঙ্গে মামলা মোকদ্দমা লন। আল্লাহ এত তেজ কিসের জন্য দিছ? করেন মামলা মোকদ্দমা করেন, আমি সাপোর্ট করতেছি, কিন্তু কাঠগড়ায় দাঁড়ায় আপনার বিরুদ্ধে আমি সাক্ষী দেবো। এই 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 যে জামা পরেছিস, এই যে গেঞ্জি তোর গায়ে, এটা কার টাকা কিনছিস? কার টাকা? আপনার টাকায়। আরে প্যান্টটা কিনেছিস কার টাকায়? আপনার টাকায়। আরে সকালবেলায় ভাত খেয়ে বেরিয়েছো, সেটা কার জমির ধানের চাল সেটা কার? সেটা আপনার না, ওটা দাদার। আরে তোর দাদা কার বাপ? আপনার। তাহলে জমি আমার না তোর? তাহলে আপনার। তাহলে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে গেলে তোর ভাত বন্ধ করে দেবো। আর আর তোর এই প্যান্ট খুলে দেবো। খোল করছি, খোল তুই, খোল করছি। আমার প্যান্টটি খুলে নেওয়া দরকার, আমার প্যান্ট খুলে নেওয়া দরকার। খুলে তুই আব্বা, আমাকে সবচেয়ে বড় শত্রুকে জানেন? জানেন কি আমাকে সবচেয়ে বড় শত্রু? তুই আর করতেছিস শোন তোর কি শুনবো? তোর বিষয়টা আমি দেখতেছি রে আব্বা, ওরে মাফ করে দেন। শোন, ওই মেয়ের পিছনে ঘুরিস নে, ভালো দেখে মায়ে আইনি দেবো না। এ তুই থাম আব্বা, আমাকে সবচেয়ে বড় শত্রু ওই যে উর্মি আছে না, উর্মি, ওই রমিজেলের মেয়ে উর্মি, মানে দাঙ্গাবাজ রমিজেল। আরে এই চুপ কর। ওই মেয়ে তো যার কারণে আমাকে পূর্বপুরুষ জেলে পয়সা মরেছিল, সেই মেয়ে এই উর্মি। প্রতিশ্রুতি আমি নেব, ঘরে আইনে মারবো, তুই জানিস? এই আব্বা তো তোর প্যান্ট খুলতে চেয়েছে, আমি তোর প্যান্ট খুলবো না। আমি পেট্রোল বোমা তোর গায়ে আগুন আমি লাগাবোই, বলে দিলাম। দেখেছেন আব্বা, আমি ওর বড়। হারামজাদা তুমি! এই হারামজাদা! আবার কি হলো? চাচা কি দাবড়াইছে নাই? তুমি বলে কোনো লাভ আছে নাই। বুড়ো হয়ে গেছে, 72 বছর বয়স, কারণেও দাবড়ায় অকারণেও দাবড়ায়। কি খবর তোমার? সংসারে শান্তি না থাকলে তো এরামই হয়। সারাদিন তো বাড়ির পরে সিলোরে আর কাও পরে। তোমাকে দুই বাইরে নিয়ে তো আমি মেলা চিন্তার মধ্যে আছি। তুমি দুই বাইরে নিয়ে চিন্তা করবা কিসের জন্য? চিন্তা করলে তুমি আমারে নিয়ে করবা, মিন্টুরে নিয়ে কিসের জন্য চিন্তা করবা? এরম অবস্থা যদি থাকে, তোমাদের দুই ভাইয়ের কপালে আর বউ জুটবে না। এই ধর, অলক্ষণের কথা কিসের জন্য বললা? হ্যাঁ, তুমি আসো না আমার জন্য। বাবা, আপনি আমাকে মাফ করে দেন প্লিজ, আমি অনেক অন্যায় করেছি আপনার সাথে। রবিজেল হয়েছে রে, আমি সব বুঝেছি। কি হয়েছে? দম শেষ? দাঁড়া, আমি তোরা দেখতেছি। তোর এত বড় সাহস আমার সামনে আমার মেয়ের গায়ে হাত দিস? দাঁড়া, তোর আগে বাগে পায় নেই, হারামজাদা। কাকা, আমি সাফ কথা করছি, একদিনের মধ্যে তোমার মেয়েরা যদি ঘরের বাইরে না করি, তাহলে আমার নাম পিন্টু না, বলে রাখলাম। অনেক কিছু করতে পারতাম, তোমার করিনি, কারণ তুমি আমার শ্বশুর হবা, পরে মুখ দেখাবো কিরাম করে। আসিস কেন আমার বাড়ির দ্বারে? আচ্ছা, দাওয়াত কবুল করলাম, আসবো না। তোমার একটা কথা কই, ওই সগিরের সংসারের সাথে আমাকে সংসারে একটা গন্ডগোল সবসময় আছে, সেটা জানো তো? জি আব্বা, জানি। তাহলে ওই সগিরের সাল আমার সামনে তোমার হাত ধরে কি করে? কি হলো? চুপ করে আসো কা? কথা কও, কথা কও, কথা কও না কেন?
আব্বা, মানুষে মানুষে বিরোধ কি সারা জীবনের জন্য? ওই বিরোধ কি মিটায় ফেলা যায় না? না, সম্ভব না। আমি খুনের বদলা খুন চাই। এখনো তো একটাও খুন হয় নাই। অন্তত একটা খুন না করা পর্যন্ত আমি শান্ত হব না। ওই সগিরের আব্বা বন্দুক কিনে আনছিল, আমার বন্দুক লাগে না। আমার রামদাও 100-তে 100। আমার রামদাও কই? আমার দা কই? আমার দা, এই আমার দা কই? আমার দা কই? আব্বা, আব্বা তুমি কি করতেছো? আবার দাও বাইর করছো কিসের জন্য? কেন করি সেটা তুমি বোঝো না? আমার দায় জং পড়লি সবাই মনে করে রুমিজুলের প্রতি শক্তি শেষ হয়ে গেছে। আমার সামনে আমার মেয়ের হাত ধরে টান দেয়, গায়ে তাগত কমে গেছে বলে দাবরা ধরতে পারলাম না। একবার ধরতে পারলে একেবারে মাথাটা বাইরে ফেলাতাম। আব্বা সে এমন কি দোষ করেছে যে তুমি এরম করতেছো? চুপ কর, একদম কথা কবি না। আমার বাপের 10 বিঘা সম্পত্তি ওই সগিরের বাপ লিখে নিছিল, এই নিয়ে খুনাখুনি পর্যন্ত হয়ে গেছে। সেটা তো কোন কালের কথা? তারপরে তো আপনিও তাগের সাথে কথা কন, তাগের বাড়িও যান। সগির কাকা যে মরে যাওয়ার ব্যান ধরছিল তখনও তো আপনি তারে দেখবার গেছিলেন। আমি যে ওকে সাথে আত্মীয়তা করবো এই কথাটা কলো কিনা? ওই সুরি, ওই সাওয়ালের সাথে যদি আবার কথা বলতে দেই আমি একটু কবজে গলা কেটে ফেলাবো। আমার কথা যদি কেউ না শোনে তাহলে এই দাও দিয়ে আমি নিজের কবজে করে শেষ করে ফেলাবো। আব্বা, আব্বা আমি সত্যি করছি, আপনি যা বলবেন আমি তাই করব। আমার শত্রুর সাথে আমার মেয়ে হাত মিলায়। আব্বা, আব্বা আমি সত্যি করছি, তুমি যা বলবো আমি তাই শুনবো। খালি তুমি দাও কান ঘরের ভিতরে রেখে আসো। আচ্ছা শুনলাম, আর এই দাও খানো ভালো করে দাঁত দিয়ে রাখলাম। এরপরও যদি আমার কথা কেউ না শোনে আমি কিন্তু এর দায়ের ঠিকই সদ্ব্যবহার করে দেবানি। না না, আমার এই কদিন ওরে বাড়িতে আসতে নিষেধ করতে হবে। আব্বার মতি গতি তোমার ভালো ঠেকতেছে না, কোন কি ঘটায় বসে। আমাদের দাদা তো পিন্টু দাদারে কোপাইছিল, আব্বাও যদি পিন্টুরে না 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 আব্বার দিয়ে বিশ্বাস নাই করতেও পারে। কি ঘরের মধ্যে চলে আসলি যে? আইছি, শ্বশুর বাড়ি আসতে কোনো বাধা আছে নাই। খালি আর কি না, আব্বা কইলাম চলে আসবে না, আব্বা এমনিতেই অনেক বিগ্রহ রয়েছে। বিগ্রহে তো সে আর নতুন নাই, সবসময় বিগ্রহে থাকে, কোনোদিন একটু কম কোনোদিন একটু বেশি। এখন কি অবস্থা বলো দিন? অনেক বেশি। তোমারে কোপানের জন্য দাও ধার দিচ্ছে। তোমার আব্বাকে বলে দিও আমি হচ্ছি সগিরের সেনা, ভয় করি না বুলেট বোমা। একটু দাও ফাও দিয়ে এই যুগে কাজ হবে নাই। আচ্ছা কোথায় সে? তুমি বলতে না পারলে আমি বলে আসি। যাই যাও যাও না, তার সামনে যায় মাইর খেয়ে আসো। তো সহজ আমারে মারবে, কিরম করে মারবে? আমি ঝাড়ে দৌড় দেবো না, দৌড়ে পারবে আমার সাথে? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, সে একটা কন্যাদায়গ্রস্ত পিতা, আমি উপকার করতে যাচ্ছি, আমার মাথায় তুলে নাচবে তা না, আমার কোপাতে চায়। পাগল নাকি? শোনো,
কন্যা দায়গ্রস্ত পিতা কথাটা এইরম ভাবে না বললেও পারতে। ওনার মেয়ে একজনের মন দেশে, সেখান থেকে সরতে পারতেছে না। নইলে বিয়ের বাজারে তার মেয়ের মার্কেট কম নাকি? তাই নাকি? দেখি তো একটু মুখখান দেখি। শোনো, তুমি যে পিন্টুর সে কথা সবাই জানে, তারপরে কারো যদি ইচ্ছা হয় যেন আগায় আসে মাইর খাওয়ার জন্য। আর তোমার আব্বারে বলে দিও, তোমারে পাওয়ার জন্যে আমি লাগলে আর একটা বিশ্বযুদ্ধ বাধায় দিতে পারবো। আমার নাম পিন্টু, সেটা আমার জন্য কোনো ব্যাপার না। কি পারবো না আমি? খুব পাওয়ার দেখানো হচ্ছে না? পাওয়ার আমার থাকলে আমি কি করবো? পাওয়ার আছে তাই দেখ। উর্মি, ওই, তুই আমার বাড়ি? এই যে আপনি ঘরে ঢুকেছেন কিসের জন্য? হ্যাঁ, আপনার যদি কিছু বলার থাকে ওই যে আব্বা আসছে, স্যার আব্বার সাথে কথা বলেন। আব্বা চাচা আসসালামু আলাইকুম। তা আপনি মুরব্বী মানুষ, চুলফুল সব পাইকে গেছেন আপনার, আপনি এখানে? কি হয়েছে? চুল পাকিছে বলে কি আমি তোর সাথে বিশ্বযুদ্ধ করে পারবো না? পারবেন? বিশ্বযুদ্ধ কি খালি হাতে হবে চাচা? তা হয় কোনোদিন? অস্ত্রপাতি নিয়ে আসেন, আপনার সাথে তো আমি মল্লযুদ্ধ করবো না। ঠিক আছে, বাপের বেটা যদি হয়ে থাকিস এই জায়গায় খাড়া, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা যান, আপনি যান, অস্ত্রপাতি নিয়ে আসেন। কিনা বাপের বেটা ভালো করে দেওয়া যাবে না, যান। আমি বাপের বেটা না। ওই সে পলায় চলে গেছে আব্বা। বলা করে যাবি, আমার সামনে পড়বি না, তোর একদম কোপ দিয়ে কল লাগানো ফেলাবো। এই, তোর না কষি ওর সাথে কথা কবি না? আব্বা আমি তো ডাকতেই চাচ্ছিলাম, এর মধ্যে আপনি চলে আসিছেন। এই, তোর না কতদিন বলছি ওর সাথে কথা বলবি না? কি রে, কথা বলতেছিস না কেন? আব্বা তুমি তো দেখলাই, আমি তা কয়েছি আপনি কিসের জন্য আমাদের বাড়িতে আসছেন, তারপরও সে আসিছে। সব দেখে শুনেও তুমি নাম করে আমারে কথা শোনাচ্ছ। সেটা তো বুঝলাম, কিন্তু ঘরের ভিতরে ঢুকলো কোন সাহসে? আর আমার তুই ডাকলি না কে? আমি কি দরজা খুলে তাকে ডাইকে আনিছি নাকি? দরজা খোলা ছিল, টুক করে ঢুকে পড়িছে। আর তোমার ডাকতে যাব তার আগে তো তুমি চলেই আসলে। আইসে শুনলে না আমি তা করছি আপনি কিসের জন্য আমাদের বাড়িতে আসছেন, আপনার সাথে আমার কোনো কথা নেই, চলে যান চলে যান। খুব ভালো করেছিস, আমার এই দান্তি পাটা ভাগিছে। হ্যাঁ, এই আমি তোর সামনে কলাম না, যদি সাহস তোকে খাওয়া দেয়? সাহস নাই, বুকে সাহস নাই। আমার অস্ত্র আনতে পারে কয় মল্ল যুদ্ধ করবি না, বুকে সাহস নাই, বুঝতে পারছিস? বুকে সাহস নাই, বিশ্বযুদ্ধ করবি, বিশ্বযুদ্ধ। হিটলারের মতো বীর হয়েছে না, দাওয়ের ভয়ে পালায় আছে না, বিশ্বযুদ্ধ করবি। শোনবা, এসব চোর চোরটাকে মন সবসময় দুর্বল থাকে, যতই ফালাং ফালাং করুক ভিতরে শূন্য শূন্য। জি আব্বা। শোন, এরপর আসলে কিন্তু আমার ডাকবি। জি অবশ্যই। আমার কথা যদি কেউ না শোনে তাহলে এই দাও দিয়া আমি নিজের কোপ জায়গায় শেষ করে ফেলাবো। আমার শত্রুর সাথে আমার মেয়ে হাত মিলায়। শোনো, ওই আব্বার অনুমতি কিন্তু পাইছি, এখন তুমি রাজি হলেই হয়ে যাবে। কি আছে, তুমি কাঁদতেছো কিসের জন্য?
কেন কথা করছো না কিসের জন্য? কি হয়েছে? এক জীবনে মানুষ সব কিছু পায় না পিন্টু। আমি না হয় এই জীবনে তোমার নাই পালাম। বাংলা সিনেমার ডায়লগ দেবা না তো? এটা প্যান প্যান আমার একদম সহ্য হয় না। তো কি দেব? বাংলা সিনেমার নায়ক নায়িকা তো তোমার বহুত সংঘর্ষের পরও বাইসে থাকে, আর ইংরেজি সিনেমার নায়ক নায়িকা তো দুজনেই মরে যায়। হ্যাঁ, কবে মরলো? কেন, তুমি রোমিও জুলিয়ট দেখো নাই? একজন আরেকজনের ছাড়া বাঁচবে না, শেষে তো দুজনেই মরে গেল। আমি যদি মরে যাই, তুমি কিন্তু মরো না। আমি আমার নিজের চলে যাওয়া সহ্য করতে পারবো, কিন্তু তোমার কিছু হলে সহ্য করতে পারবো না। আচ্ছা কি হয়েছে কি বলো দিনি? হ্যাঁ, খালি মরার কথা করছো। মরার কথা কবা কিসের জন্য? আমরা বাইছি। ওই, তুই আবার আমার বাড়ি চাচা, চাচা। খালা। একদম শেষ করে হারাবো। আবার আমার বাড়ি তুই রাত তোমার সাহস? আব্বা, বিশ্বাস করো আমি তাকে আসতে বলিনি, সে নিজে ইচ্ছায় আইছে। তোর আমি কইছিলাম না, যদি আমার কথা কেউ না শোনে আমি নিজে নিজে শেষ করে দেবো। এগুলো মা, মানে তোরা তো রক্ত, এটা কি হলো? এটা কি হলো? আমি তো রক্ত দেখতে চাই না রে মা, ভিতরে আয়। আমি তো রক্ত দেখতে চাই না। এরা পাগলামি কেউ করে? পাগলামি কি আর সাধে করেছি? আর কেউ করে না পাগলামি? কি দরকার ছিল নিজের গর্দানের উপরে নিজের কোপ মারার? মরতে চাও? হ্যাঁ, মরতে চাও? তুমি মরে গিয়ে আমারে কার কাছে রেখে যাবা? এখন তো তোমার থাকার জন্য অনেক লোক আছে, আমি এখন তোমার কে? কি করলে তুমি? আরেকবার কও তো। না রে মা, কিছু না, কিছু না। আবার যদি উল্টা পাল্টা করিস না, তোমার কিছু করা লাগবে না। আমি সব করে দিব। মারে, এটা তুই কি বলতেছিস? আমার শত্রু ছেলের জন্য আমার মেয়ের সাথে যুদ্ধ করে আমার মরা লাগবি? এটা হতে পারে না। এটাই হবে, দেখে নিও তুমি। বল, কোনে যাচ্ছিস? না, করছিলাম তোর কি মন খারাপ নাকি? আব্বা দাবর দিছে না, মহসিন চাচার মেয়ে গরু নিয়ে যাচ্ছে, সেটা থেকে মন খারাপ হয়েছে। এই তোমার এইসব কথা বলে কোনো লাভ আছে? হ্যাঁ, তুমি তোমার সর্বনাশ ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারো না। তার প্রমাণ আমি কালকে সকালেই পেয়েছি। কিন্তু কই, সন্ধ্যাবেলায় আব্বা আমাকে কত করে জিজ্ঞেস করলো যে তোর কিছু আছে কিনা। কই, আমি তো উর্মির কথা বলিনি। এরকম করে কইস না, আমার খারাপ লাগতেছে। মিয়া ভাই, এ তুই কাঁদতেছিস কিসের জন্য? না এমনি। এই জীবনে তো তোর আমি কখনো কান্তি দেখিনি, কি হয়েছে? কাঁদতেছি কোনে আমি? ওর সঙ্গে আসলে অন্যায় করেছি, সেই জন্যই কান্না আসতেছে। মিয়া ভাই,
উর্পি তুমি যাই করে থাকো না কেন, ভেতরে ভেতরে তোমার মনটা কিন্তু অনেক নরম। নালি পরে সামান্য ব্যাপারে তুই এরকম করে কাঁদতে? শোনো, কাঁদতেছো খুব ভালো কথা, কিন্তু বেশি কান্দা কিন্তু ভালো না। এটা হচ্ছে মেয়ে মানুষের লক্ষণ। আমার কথা সাইডে দে। তোর মন খারাপ কিসের জন্য সেটি বল। আচ্ছা মেয়ে ভাই, এটা কি মেনে নেওয়া যায় বলো দেখি? পারুর আব্বা তার মেরে দিয়ে কি সব করাচ্ছে? হ্যাঁ, মেয়ে বড় হয়েছে না, তারা দিয়ে সব গুনফুন কি কি শেখাচ্ছে। শোনো মিয়া ভাই, এই লোকটাকে ধরে পুলিশে দিতে হবে। এরা পুরো নারী জাতির একেবারে। পারুর সাথে তোর সম্পর্ক কিরাম, মানে কতদূর আগাইছিস বল দেনি? তা মেয়ে ভাই আমি জানি না। তাহলে তুই তার পক্ষে ফাইট দিবি কিরাম করে? সে তোরে ভালো টালোবাসে এরকম কিছু বলেনি? না, কিন্তু সব কথা কি মুখে বলা যায়? কিছু কিছু কথা আছে বুঝে নিতে হয়। তো মুখে বলেনি, কিন্তু বুঝতে পারিস তুই? মিয়া ভাই বাদ দাও তো। আরে বাদ দেবো কিসের জন্য? ব্যাখ্যা করার দরকার আছে না? শোনো মিয়া ভাই, কেন আমি এই মেয়েরে পছন্দ করি, কেন তারে আমার ভাল লাগে, এসবের কোনো কারণ আমি ব্যাখ্যা করতে পারবো না। আচ্ছা, দুনিয়ার সব বিষয়ের কি কোনো ব্যাখ্যা হয়? হ্যাঁ, এই যে ধরো তুমি উর্মিরে, মানে উর্মিরে কিসের জন্য পছন্দ করো, তার কি কোনো ব্যাখ্যা আছে? ব্যাখ্যা করতে পারবা? হ্যাঁ, ওরে খোদারে, তুই তো বক্তৃতা শুরু করে দিলি। না, ওই বক্তৃতা দেওয়ার কি আছে? তো পৃথিবীতে কখনো এই ভালোবাসা প্রকাশের বা এইসবের কোনো কি ব্যাখ্যা হয়? হ্যাঁ, হতে পারে না। ভালোবাসা হতেছে, মনে করো যে মানুষের মনের অন্তর্নিহিত ভাবের একটা প্রকাশ। এই ভালোবাসার প্রকাশের মানে এর কোনো ব্যাখ্যা চলে না, কোনো সময় দেওয়া যায় না, হয়ও না। কি হলো, কথা করছিস না কিসের জন্য? না, আমি ভাবতেছিলাম যে তুই এত দামি দামি কথা কনে শিখলি? এই যে মনের ভিতরের খবরের কথা তুই বলে দিলি কি চমৎকার করে। না, আমার খুবই ভাল লাগতেছে। ভাইটা জ্ঞানী, বুদ্ধিমান, খুব ভাল লাগতেছে রে। তো ভাটি তোর মনটা খারাপ কিসের জন্য সেটা তো করলি না। আর কেউ না মিয়া ভাই, এই যে মহসিন সাহেব, সে তার মায়ের নিয়ে ওই সারার লড়াই ছুটিছে। সেখানে সারের লড়াই হবে, মেয়ে সারে গুণ দিবি আর ছেলেদের মতো করে নাচবি। কি করছিস তুই? না মহসিন চাচার এটা করা একদমই ঠিক হবে না। আর সে যদি এসবই করে বেড়ায়, তাহলে আমরা তার বাড়ি গিয়ে ভাত খাবো কিরম করে? এই, তুমি ওই বাড়ি গিয়ে ভাত খাবা কিসের জন্য? হ্যাঁ, কি দরকারটা কি? আরে ভাই বিয়ে করালি ভাইয়ের শ্বশুর বাড়ি গিয়ে খাবো না? ঠিক আছে। কি হয়েছে? কিছু হয় না, বাড়ি যাও। কিছু হয় না মানে? আমি তো দেখতে পাচ্ছি যে কিছু হয়েছে। কলাম না কিছু হয়নি, বাড়ি যাও। কিছু হয়নি তো চোখে পানি কিসের জন্য? হ্যাঁ, তোমার হাতে কি হয়েছে? হাতে কি হয়েছে আমি দেখবো। হাতের দিকে দাও। এই কাম করেছে তোমার বাপ না? তোমার আমার সাথে দেখে এই কাম করেছে? এটা কি মানুষ নাই? তোমার বাপ তো কসাই। এর নাম বদলাই ফেলতে বলো। কিসের রমিজেল? ওর নাম জুম্মন কসাই। বাজারে গিয়ে ওরা গোস্ত বেচতি খাও। শালা করে গেছে শালা। তোমার হাতের এই অবস্থা থেকে আমার মাথার ঠিক নেই। কারে কি করছি? আব্বার সম্পর্কে না জাইনে শুনে উল্টাপাল্টা কথা কবা না। কি হয়েছে কি? আব্বা তোমার সাথে আমারে মিষ্টি মানা করেছিল, বলেছিল যে তোমার সাথে যদি আমারে দেখে তাহলে নিজের নিজে শেষ করে দেবে। আজকে তোমার সাথে আমারে দেখে নিজের ঘরে নিজে কোপ বসাতে গেছিল। আমি দা ধরেছি,
তাতেই হাত কাটে গেছে। এখন তুমিই কও আমার কি করা উচিত? তার গলায় ভালো করে কোপ বসানো উচিত। হ্যাঁ, উপযুক্ত শিক্ষাই তারে দিতে হবে। তুমি তারে বুঝাই দেবা যে তুমি সাবালিকা, তোমার ভোটাধিকার আছে, তোমার ভোটে সরকার বদল হয়, আর বাপ কথা শুনবে না, এটা হয় নাকি? সরকার বদলানো আর বাপরে বোঝানো এক কথা না। শোনো, এত প্যাকনার কথা বলে লাভ নেই। আমি এক কথার মানুষ, আমি তোমার বিয়ে করবই করব। এটা হয় না। তোমারে না পাওয়ার কষ্ট আমি ভুলতে পারবো কিনা জানি না, কিন্তু চোখের সামনে আমার জন্য আমার বাপ নিজেরে শেষ করে দেবে মেয়ে হয়ে আমি তো তা মাইনে নিতে পারি না। আরে দূর, ছোটখাটো ঘটনারে এত পাত্তা দেওয়ার দরকার নেই। তোমার বাপ হচ্ছে একটা ফাপড়বাজ, ফাপড় মারতেছে তোমার সঙ্গে। আরে কিচ্ছু হবে না। শোনো, আগে আমরা বিয়েটা সারি ফেলি, তারপরে যখন তুমি তারে আব্বা বলবা, আমিও পাশাপাশি তারে আব্বা বলবো। যদি লাথি মারে তাও কাবো আব্বা, ঘুষি মারলেও আব্বা, মারিয়ে ফেললেও আব্বা। আব্বা কতই থাকবো, আব্বার জিগির তুলে দেব। আর শোনো, নিজের আব্বারে যতবার আব্বা বলি তার চেয়ে তোমার আব্বারে বেশি করে আব্বা বলবো। খুশি নি? আরে ভাই, মাইনে নেবে, মাইনে না নিয়ে কোথায় যাবে? মেয়ে দিয়ে কি করবে? হ্যাঁ, তার কি কোনো সওয়াল আছে? সওয়াল লাগবে না? মাইনে নেবে না? হ্যাঁ, আচ্ছা আমি এখন উঠে যাই। কোন সময় আবার পাগল চলে আসবে না। গেলাম। শোনো, ওই বাড়িতে দাবটি যা আছে সব ভোতা করে ফেলো।